চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, যে ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে কিন্তু ফার্স্ট আপডেটটা দিতে চলে এসেছি তোমাদেরকে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার টম অ্যালডারেট সম্ভবত আজ বা কালকের মধ্যেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে। একদম কনফার্ম আপডেট, যেটা কিন্তু টম অ্যালডারেট নিজের ইনস্টাগ্রাম পেজে কিন্তু পোস্ট করে দিয়েছে। ফ্লাইটের তার সঙ্গে ব্যাগডায় দেখা যাচ্ছে মোহনবাগানের লোগো ঝুলছে, এবং তাতেই বোঝা যাচ্ছে যে সবথেকে বড় ব্যাপার, সে কিন্তু কলকাতায় আসতে চলেছে এমবিএসজি শিবিরে যোগ দেওয়ার কারণে। খুশির খবর, আজ বা কালকের মধ্যেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে টম অ্যালডারেট। তো দেখা যাক টম অ্যালডারেটকে নিয়ে কনফার্ম আপডেট, কারণ আস্তে আস্তে মোহনবাগানের সমস্ত বিদেশিরা দলে যুক্ত হতে থাকবে, দলে যোগ দেবে, এবং প্রথম বিদেশি হিসেবে কিন্তু টম অ্যালডারেট আসছে। আর কিছুদিন বাদেই কিন্তু জোসে মলিনার আসারও কিন্তু প্রচুর পরিমাণে আসার প্রবণতা আশা রয়েছে আসার। তো দেখা যাক। তো টম অ্যালডারেট সম্ভবত আজ রাত বা কাল সকালের ভোরের দিকে কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে মোহনবাগান শিবিরে যোগদান করার জন্য। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। তোমরা নিশ্চয়ই জানো কালকে খেলা ছিল মিনি ডার্বি, এবং মোহনবাগান ভার্সেস মোহামেডান। ডুরান্ড কাপের প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল মোহনবাগানের জন্য শুধু ফার্স্ট ম্যাচ ছিল। তো মোহামেডানকে 3-1 গোলে কিন্তু হারায়, এবং মোহনবাগানের দুই গোলদাতা হচ্ছে, একজন হচ্ছে লিস্টন কোলাসো, একজন হচ্ছে সুয়েল ভাট। লিস্টন কোলাসো কিন্তু 2টি গোল করে এবং সুয়েল ভাট করে 1টি। সুয়েল ভাট অসাধারণ একটা গোল করে সেকেন্ড চান্সে, এবং অসাধারণ ফ্রি কিক থেকে কিন্তু গোল করে লিস্টন কোলাসো, এবং লাস্টের দিকে এক্সট্রা টাইমে কিন্তু প্ল্যান্টিতে গোল করে 3-1 গোলে জয়লাভ করে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে 10 জনে খেলে কিন্তু মোহনবাগান কালকে জয়লাভ করেছে। তো লিস্টন কোলাসো তার সে ফর্মে ফিরেছে। সুয়েল ভাট পারলে কালকে হ্যাটট্রিকও পর্যন্ত করতে পারতো, প্রচুর পরিমাণে গোল মিস করেছে, লাস্টে একটা গোল করেছে গিয়ে। তো যাই হোক, দল ড্র হচ্ছিল, সেক্ষেত্রে সেখান থেকে গিয়ে কিন্তু সুয়েল ভাট 1 গোল করে কিন্তু দলকে 1 গোল এগিয়ে দেয়, এবং লাস্টের কফিনে পেরেকটা পেতে লিস্টন কোলাসো। তো যাই হোক, কালকে কিন্তু মোহামেডানকে 3-1 গোলে কিন্তু হারায় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ডুরান্ড কাপের এমবিএসজি শিবিরের কোচ বাস্তব রায়কে নিয়ে। বাস্তব রায় কিন্তু ম্যাজিক করলো, এমনটাই কিন্তু বলেছি। আমি কালকে লাইভেও বলেছি, আমি কেন বরাবর বলি বাস্তব রায় সেরা কোচ। কারণ ডেকি কার্ডোসোকে সরিয়ে বাস্তব রায়কে সিএফএলে কোচ করানোর জন্য আমি অনেকবারই ভিডিওতে বলেছিলাম। তার একটাই কারণ, তোমরা নিশ্চয়ই কালকে দেখেছো, 10 জনে খেলে কিন্তু জয়লাভ তুলে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। জয়টা শুধু প্লেয়ারদের বর্তায় না, জয়টা কিন্তু অবশ্যই কোচেরও বর্তায়, কারণ কোচও সাপোর্ট দিয়েছিল কোথায় কাকে খেলাতে হবে এবং কেমন কি খেলতে হবে 10 জনে, সেই ইন্টারাকশান দিয়েছিল হাফ টাইমের পর। সেই কারণেই কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্ট বা মোহনবাগান কিন্তু 3-1 গোলে জয় পেয়েছে। এবং বাস্তব রায়ের কোচিং এবিলিটি দুর্দান্ত। সেই জোসে মলিনার স্ট্যাপসিস্টে খেলায়, এবং জোসি মলিনার প্রচুর পরিমাণে তার খেলা তাকে ইনস্ট্রাকশান দিয়েছে খেলার জন্যে, এবং সে সিনিয়র টিমের সঙ্গে সবসময় যুক্ত থাকে, সে দলকে বোঝে। সেই কারণেই কিন্তু দলের এত ভালো সাফল্য বাস্তব রায়ের কোচিংয়ে। তো যাই হোক, এই ছিল বাস্তব রায়কে নিয়ে আপডেট। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হলো এমবিএসজি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা বা 7 নম্বর বিদেশি নিয়ে। এমবিএসজি শিবিরে কেন 7 নম্বর বিদেশি এখনও সই করাচ্ছে না এমবিএসজি ম্যানেজমেন্ট, বা সঞ্জীব গোয়েঙ্কা কেন 7 নম্বর বিদেশির জন্য এখনও খরচা করছে না? তো আসল রহস্য ফাঁস যেটা হচ্ছে, যেহেতু ডুরান্ড কাপের মতো লিগ হচ্ছে, আইএসএলের মতো লিগ হবে কি কোনো তার ঠিক নেই। তো সেক্ষেত্রে আইএসএলের জন্যই কিন্তু 7 নম্বর বিদেশি সাইনিং করায়, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্যও থাকে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 6টা বিদেশি দলে দরকার। সেই 6টা বিদেশি কিন্তু আপাতত মোহনবাগান শিবিরে কনফার্ম হয়ে গেছে, এবং 7 নম্বর বিদেশিটা অবশ্যই দরকার আইএসএলের জন্যে এবং এএফসি কাপের জন্যও লাগবে। এই আইএসএলের কোনো রকম এখনও ঠিকঠাক নেই বলেই কিন্তু 7 নম্বর বিদেশি এমবিএসজি শিবির সাইনিং করাচ্ছে না, এবং খরচার দিকে যাচ্ছে না।
এটাই হচ্ছে আসল রহস্য ফাঁস। আসল রহস্য হচ্ছে ISL এর জন্যেই কিন্তু এখনও পর্যন্ত 7 নম্বর বিদেশি MBSG শিবিরে সাইনিং হয়নি। তো যাই হোক, তোমরা পুরো বুঝতে পারলে। এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।